নমস্কার বন্ধুরা, আমার আজকের পর্বে থাকছে দই বড়া। দই বড়া এক ধরনের চাট খেতে আমরা অনেকেই কম বেশি পছন্দ করে থাকি, কিন্তু বাড়িতে বানাতে গেলে পারফেক্টভাবে ভালো করে হয় না। আমি আপনাকে সমস্ত সমস্যার সমাধান করব এই রেসিপির মধ্যে, তাই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে সরাসরি আমার রেসিপিতে যাওয়া যাক। দই বড়ার জন্য লাগবে দু ধরনের চাটনি, তাই প্রথমে বানিয়ে নেব তেঁতুলের চাটনি। এবার তেঁতুলের চাটনি বানানোর জন্য তেঁতুল তো লাগবেই, সাথে আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো। সবার প্রথমে তেঁতুলটা আমাকে এখানে ভিজিয়ে রাখতে হবে। তার জন্য প্রথমে 1 গ্লাস জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবারে আরেক গ্লাস জল দিয়ে ভালো করে মেখে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আপনারা চেষ্টা করবেন তেঁতুলটা একটু মাংসযুক্ত নেওয়ার। এবারে তেঁতুলের চাটনির জন্য লাগবে চাল মগজ, তাই জন্য এখানে গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম। এবারে যে চাল মগজ নিয়েছি, এখানে চাল মগজটা হালকা করে ভেজে নেব। চাল মগজটা ভেজে নিলে একটা ক্রাঞ্চি ভাব আসবে, আর তেঁতুলের চাটনির সাথে দেওয়ার পরে ক্রাঞ্চি ভাবটা দারুণ লাগে। তাই আপনারা একটু চেষ্টা করবেন চাল মগজটা ঠিক এইভাবে হালকা করে ভেজে নেওয়ার। যখনই জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে, আর গ্যাসটা কিন্তু একদম লোতে রেখে ভেজে নিতে হবে। এবারে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ভালো গন্ধ বেরোচ্ছে আর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে জিরের। এবারে ভেজে নেওয়ার পরে নামিয়ে নেব। এবারে নামিয়ে কিন্তু আর ঠান্ডা করব না, গরম অবস্থায় এটাকে আমি গুঁড়ো করে নেব। আমি কিন্তু গুঁড়ো করার জন্য শিলনোড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও পেস্টটা করে নিতে পারবেন। তবে পেস্টটা করার সময় একদম স্মুথভাবে পেস্টটা তৈরি করবেন না, কিছুটা আধ ভাঙা বা দাঁড়দারা রাখবেন। এই ভাজা মশলাটা আপনারা যে কোনো চাটে ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র দই বড়াতে নয়, আপনারা যে কোনো চাটে ব্যবহার করতে পারবেন। আমার মতন আপনারা বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সের মধ্যে স্টোরও করে রাখতে পারবেন। এবারে তেঁতুলের চাটনি বানানোর জন্য আমার লাগবে গুড়, তো এখানে আমি গুড়টা কেটে নিচ্ছি। আপনারা গুড়ের বদলে চিনি দিয়েও বানাতে পারবেন। এবারে 5 মিনিট হয়ে গেছে, আমি তেঁতুলটা ভালো করে মেখে কাঠটা বার করে নেব। এবারে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার যে কাঠটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে বীজগুলো আলাদা করে নেব আর পুরোপুরিভাবে কাঠটা আলাদা করে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে আমি কাঠটা বার করে নেব। এবারে বীজটা আমি আলাদা করে দিয়েছি। গ্যাসে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম আর যে কাঠটা বের করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে গ্যাসটা হাই ফ্লেমে রেখে কাঠটা একবার ফুটিয়ে নেব। এবারে যখন ঠিক এইভাবে ফুটে যাবে তখন দিয়ে দেবো যে গুড়টা কেটে রেখেছিলাম সে গুড়টা, আর গুড়টা দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়টা একেবারে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। গুড়টা যখন ভালো করে গলে গেছে তখন দিয়ে দেবো 2 ধরনের লবণ। একটা দিয়ে দেবো প্লেন সাদা লবণ আর দিয়ে দেবো বিট লবণ। এবার লবণটা দিয়েও ভালো করে আরেকবার নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুনের মতো। এতে দিলে তেঁতুলের চাটনির কালারটা দারুণ আসে। আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সে ভাজা মশলাটা দিয়ে দেবো 1 চামচ। আর দিয়ে দেবো এখানে যে ভেজে রাখা যে চাল মগজটা ছিল সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে একবার নেড়ে নেব। এখানে কিন্তু তেঁতুলের চাটনিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু তেঁতুলের চাটনিটার ঘনত্ব ঠিক এরকম রাখবেন, না বেশি ঘন না বেশি পাতলা। ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু একটু গাঢ় হয়ে যায়। আর এই তেঁতুলের চাটনিটা আপনারা কচুরিতেও ব্যবহার করতে পারবেন।
তাহলে আবার চলে যায় সেকেন্ড চাটনিতে। এখানে বানিয়ে নেব গ্রিন চাটনি। তার জন্য লাগবে পুদিনা পাতা আর লাগবে ধনে পাতা। এখানে সবার প্রথমে আমি পুদিনা পাতাগুলো বেছে নিচ্ছি। আর এখানে গ্রিন চাটনির ক্ষেত্রে পুদিনা পাতার পরিমাণটা থাকবে বেশি আর ধনে পাতার পরিমাণটা থাকবে কম। আর যতটা সম্ভব আপনারা এই গ্রিন চাটনি বানানোর সময় ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। এবারে যখন পুদিনা পাতাগুলো বাছা হয়ে গেছে, এবারে বেছে নেব ধনে পাতা। ধনে পাতাটা কিন্তু একদম আমি ডাঁটা সমেত নেব। এখানে আমি ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর নেব 2 থেকে 3টে রসুনের কোয়া। আর নেব 1 ইঞ্চি মতন আদা। কেউ যদি রসুনের কোয়াটা পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু রসুনটা আপনারা বাদ দিতে পারেন। এবারে আদাটাও ভালো করে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবারে গ্রিন চাটনির জন্য সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। এবারে গ্রিন চাটনিটা বানিয়ে নেওয়ার পালা। ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা আর ধনে পাতাটা আর যে কাঁচা লঙ্কাগুলো বেছে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা। তার আগে আমি কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ মতন গোটা জিরে। আর এখানে 2 ধরনের লবণ দিয়ে দেবো। একটা হচ্ছে রেগুলার লবণ আর দিয়ে দেবো বিট লবণ 1/2 টিস্পুন মতন। দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। যখন ঠিক এরকমভাবে স্মুথ ব্যাটারটা রেডি হয়ে গেছে তখন দিয়ে দেবো 2 চামচ মতন টক দই। এই দই দেওয়ার কারণে গ্রিন চাটনিটা একদম গ্রিন কালার থাকবে। স্টোর করার পরে কোনো রকম কালো ভাব হবে না, একদম কালারটা ঠিক গ্রিনই থাকবে। তাই আপনারা এই চাটনিটা স্টোর করে 2-3 দিনের জন্য রাখতে পারবেন, কালারটা কোনো রকম চেঞ্জ হবে না। এবারে গ্রিন চাটনি বানানো হয়ে গেছে। এবারে দইটা বানিয়ে নেবো দই বড়ার জন্য। তার জন্য এখানে যে প্যাকেটের নর্মাল দই পাওয়া যায় আমি সেই দই ইউজ করেছি। আপনারা ঘরে পাতা দইও ব্যবহার করতে পারবেন। বাড়ির পাতা টক দইটা যদি বেশি পরিমাণে টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা আপনারা বেশি করে নেবেন। এখানে আমি 2 চামচ মতন চিনি ব্যবহার করেছি আর দিয়েছি 1/2 টিস্পুনের মতন লবণ। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের ব্যাটারটা ঠিক এরকম হবে, ঘনত্বটা আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন। দইটা রেডি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে উড়দ ডাল বা বিউলির ডাল। ডালটা কিন্তু খোসা ছাড়ানো। এবারে সাথে দিয়ে দেবো মুগ ডাল। এই মুগ ডাল দেওয়ার কারণে বড়া ভাজার পরেও যখন আপনারা স্টোর করবেন তারপরেও কিন্তু শক্ত হয়ে যাবে না, একদম সফট আর নরম তুলতুলে থাকবে। এবারে জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত জলের কালারটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। আর আপনাদেরকে ডালটা ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে আপনারা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন। ডালটা যত ভালো করে আপনারা ভেজাবেন ফার্মেন্টেশন তত ভালো হবে। আর যত ভালো ফার্মেন্টেশন হবে তত কিন্তু বড়াটা নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। এবারে 5 থেকে 6 ঘন্টা পরে ডালটা কিন্তু একদম ভিজে ডবল হয়ে গেছে। আর কি করে বুঝবো ডালটা ভালো করে ভিজে গেছে? প্রত্যেকটা ডাল কিন্তু ভেঙে ভেঙে গেছে, তাহলে বুঝবো যে ডালটা ভালোভাবে ভেজানো হয়েছে। এবারে ডালটা আমি এখানে ছেঁকে তুলে নেব। আর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে প্রথমে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। প্রথমে একটু হালকা করে বেটে অল্প জল দিয়ে একদম স্মুথ ব্যাটার তৈরি করে নেব।
ঠিক যেরকম আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। মানে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা। দিয়ে একটু ভালো করে ফেটাতে হবে। আপনারা কিন্তু পুরো এক সাইড থেকে ফেটানো স্টার্ট করবেন, আর ফেটাতে ফেটাতে হাতটা আটকে যাবে। যতক্ষণ না পর্যন্ত ওরকম স্মুথভাবে হাতটা ঘুরছে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোর সময় ডালটা কিন্তু একদম ফুলে ডবল হয়ে যাবে, আর একটা শাইনি ভাব আসবে ডালের মধ্যে। আপনারা কি করে বুঝবেন ডালটা ঠিকঠাকভাবে ফেটানো হয়েছে? তার জন্য আরেকটা বাটিতে পরিমাণ মতন জল নিয়ে উপর থেকে জাস্ট ডালের ব্যাটারটা ফেলে দেখবেন, যাতে ব্যাটারটা যখন একদম জলের মধ্যে তাড়াতাড়ি ভেসে উঠছে তাহলেই বুঝবেন ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন লবণ দিয়ে ভালো করে আবারও 1-2 বার ফেটিয়ে নেব। দিয়ে যখন ব্যাটারটা রেডি হয়ে গেছে তখন সাইডে রেখে আমি এখানে একটু হালকা গরম জল করে নিচ্ছি। বড়াগুলো ভাজার পরে গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাতে কিন্তু দই বড়াটা একদম সফট এবং নরম তুলতুলে হবে। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন লবণ। এবার সব কিছু যখন রেডি হয়ে গেছে বড়াটা এবারে ভেজে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভাজার জন্য রিফাইন তেল বা সাদা তেল। এবারে তেলের টেম্পারেচারটা থাকবে ঠিক হালকা, বেশি কিন্তু গরম থাকবে না। এবারে হাতটা ভালোভাবে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে গোল করে একটা বলের আকারে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আপনাদের যদি বলটা গোলের মতন না হয় তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, ভাজার পরে অটোমেটিকলিভাবে বড়াগুলো শেপে চলে আসবে। আমি আবারও বড়াটা বানিয়ে দেখাচ্ছি। হাতের মধ্যে নিয়ে একবার গোল করে নিয়ে বুড়ো আঙুল দিয়ে পেছন থেকে একটু ঠেলা দিলে অটোমেটিকলিভাবে তেলের মধ্যে পড়ে যাবে। কিন্তু প্রতিবার যখন আপনারা বড়াগুলো ছাড়বেন তার আগে কিন্তু হাতটা জলের মধ্যে একটু ধুয়ে নিতে হবে। একদম লো টু মিডিয়াম রেখে বড়াগুলো সব ভেজে নিতে হবে। এখানে কিন্তু হাই ফ্লেম করবেন না। হাই ফ্লেমে বড়াগুলো ভাজে তাহলে তাড়াতাড়ি বড়ার কালার চলে আসবে আর ভেতর থেকে কুক হবে না। যখন এক পাশটা বড়া ভাজা হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে পাল্টে দিতে হবে, আর দুপাশটা লাল করে ভেজে নিতে হবে। আর আপনারা যদি স্টোর করে রাখতে চান সেই ক্ষেত্রে হালকা করে ভেজে আপনারা ঠান্ডা করে এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ফ্রিজে আপনারা রাখতে পারবেন। ঠিক এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে তুলে নিতে হবে আর ঠান্ডা করে আপনাদেরকে ফ্রিজে স্টোর করতে হবে। এবারে ভালো করে ভেজে নেব। ভেজে আমি তুলে নেব, একদম লাল করে ভেজে নেব। যখন বড়াগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে আমি তুলে নেব। তুলে নিয়ে যে গরম জলটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো, ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তাতে করে বড়াগুলো একদম সফট আর একদম নরম তুলতুলে হবে। আমি আরেক ধরনের বড়া ভাজার স্টাইল দেখাচ্ছি। তার জন্য এখানে আমি জলটা ভালো করে আবারও হাতটা নিয়ে নিলাম। বুড়ো আঙুল দিয়ে মাঝখানটায় একটা ফুটো করে নেব। তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে হাতের মধ্যে নিয়ে বুড়ো আঙুল দিয়ে মাঝখানটা একটু ফুটো করে নেব, দিয়ে এইভাবে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। যখন এক পাশটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব।
এবার আবারও জলের মধ্যে দিয়ে এগুলোকে 5 মিনিট ভাবে আমি ভিজিয়ে রাখবো। এবারে দই বড়াটা কিন্তু ডেকোরেশনের করার পালা। এবার ডেকোরেশন করার আগে যে বড়াগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ভালো করে এক্সট্রা জলটা আমি বার করে নেব। দিয়ে এবারে সার্ভিং প্লেটের মধ্যে দিয়ে দেবো বড়াগুলো। আমি এখানে 2 ধরনের বড়া ভাজার স্টাইল দেখেছি, আপনাদের কাছে যেটা ইজি মনে হবে আপনারা সেই প্রসেসটাই ফলো করতে পারেন। এবারে ডেকোরেশনের জন্য যা যা লাগবে তা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি, দই, এখানে নিয়ে নিয়েছি বেদানা, আর নিয়েছি ঝুরি ভাজা, ভাজা মশলা, আর একটু কালারফুল দেখার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এখানে সবার প্রথমে দিয়ে দেবো বিট লবণ, আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সে ভাজা মশলাটা দিয়ে দেবো বড়ার উপরে। এবার দিয়ে দেবো যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা কিন্তু পুরোপুরিভাবে বড়াগুলোকে ঢেকে দিতে হবে, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। এবার যে তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম তেঁতুলের চাটনিটা দিয়ে দেব। এবারে যে গ্রিন চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই গ্রিন চাটনিটা দিয়ে দেব। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো ভাজা মশলাটা। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দেবো উপর থেকে চাট মশলা, আর দেবো ঝুরি ভাজা। এবারে যে ডালিমের দানাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো, সেগুলো দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিচ্ছি। এটা কিন্তু আমার অলমোস্ট দই বড়াটা রেডি হয়ে গেছে। এটা ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে আপনারা পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ড আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আমার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।